বিশ্বের মোট অপরিশোধিত তেলের বড় একটি অংশ পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। এই জলপথ বন্ধ হলে জ্বালানি ও পণ্য পরিবহন খরচ বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে বাড়তে পারে খাদ্য সামগ্রীর দাম। বিশেষ করে এশিয়ার দেশগুলোতে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হওয়ার ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে চীন আলোচনার আহ্বান জানালেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনা এবং নৌবাহিনী স্থাপনের আশঙ্কায় বৈশ্বিক জ্বালানি বাজারে ছড়িয়ে পড়েছে অস্থিরতা। এত সব সংকট আর সংখ্যার মধ্যেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ করল ইরান। বিশ্বের অন্যতম তেল পরিবহন পথ হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় বৈশ্বিক তেল সরবরাহে দেখা দিয়েছে স্থবিরতা। এই সংকটের মুখে দাঁড়িয়ে পাকিস্তান তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প সমুদ্র পথ বেছে নিয়েছে। হরমুজ প্রণালীর অচল অবস্থার কারণে পাকিস্তান এখন লোহিত সাগর রুট ব্যবহার করছে। পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের একটি জাহাজ সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 73,000 টন অপরিশোধিত তেল নিয়ে করাচির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকেও তেল সংগ্রহ করছে অন্য একটি জাহাজ। নৌ চলাচল বন্ধ থাকায় বর্তমানে করাচি ও বিভিন্ন বন্দরে পিএমএসসির বেশ কিছু জাহাজ আটকে রয়েছে। তবে এরই মধ্যে করাচি পোর্ট কাশিম বন্দরে পেট্রোলবাহী 4টি জাহাজ ফিরেছে, যেখান থেকে বিপুল পরিমাণ জ্বালানি খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। প্রণালীতে অচল অবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর সরাসরি প্রভাব পড়ছে পাকিস্তানের অভ্যন্তরীণ বাজারে। দেশটির সরকার প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম এক লাফে 55 রুপি বৃদ্ধি করেছে। ফলে বর্তমানে প্রতি লিটার পেট্রোলের মূল্য 321.17 রুপি এবং ডিজেলের মূল্য 235.86 রুপিতে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে অস্থিরতা মানেই বিশ্বজুড়ে এক ভয়াবহ অর্থনৈতিক মহাপ্রলয়। সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানি এই পথের ওপর নির্ভরশীল। এই সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে কেবল শিল্পোন্নত দেশগুলোই নয়, বরং বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোও বিদ্যুৎ ও জ্বালানি সংকটে চরম বিপর্যয়ের মুখে পড়বে। মূলত এটি কেবল একটি জলপথ নয়, বরং বিশ্ব অর্থনীতির লাইফলাইন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।